কোন দেশেতে উইরা গেলি রে সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে ভাই ভাই না না ভাই ওই কোন দেশেতে ওইরা গেলি রে সোনা 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 সোনার ময়না পাখি রে কোন দেশেতে ওইরা গেলি রে কোন দেশেতে ওইরা গেলে রে গেলে রে গেলে রে দিয়া মুরে বাকি রে বাকি রে বাকি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে ওইরা গেলে রে দিয়া মুরে পাখি রে আমার সোনার ময়না পাখি আগে যদি জানতাম রে পাখি মুরে দিবে পাখি কি চমৎকার। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি এই দেশ নিয়ে আপনার পরিকল্পনা কি? এই করোনার সময় আল্লাহ পাক যেন সবাই ভালো রাখে এই দোয়াটাই সবসময় করি। যাদের কাছে পয়সা নাই তারা কিভাবে তাদের দিন যাপন শেষ করবে বা পালন করবে বা তারা কিভাবে চলবে? আমরা যারা অসহায় বৃত্তিশীল আছেন তারা যদি দেশে সবাই পাশে দাঁড়া, অসহায় ব্যক্তিরা পাশে দাঁড়াবে নাকি যারা তাদের পয়সা আছে, বৃত্তিশীল যারা আছে, ধনীরা বিত্তবান যারা আছে তারা দ্রুত পাশে দাঁড়া, ইনশাআল্লাহ আশা করি দেশকে ইনশাআল্লাহ সবচেয়ে বড় জিনিস উপর আল্লাহ পাকের যদি রহমত থাকে এই দেশ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ অবশ্যই পীরা উলিয়ার দেশ, আল্লাহ অবশ্যই উদ্ধার করবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা পরিশ্রম চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। করোনা মোকাবেলা সবাই কাজ করতে হবে, সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। এটাই সত্য, নিজে সতর্ক থাকলে পাশের মামলিক আল্লাহ। করোনার সময় আমরা কিভাবে নিজেকে টিকিয়ে রাখবো, বাঁচিয়ে রাখবো, মানে কিভাবে সচেতন থাকবো একটু যদি বলতেন। কি করবো? মানে দূরত্ব থাকতে হবে, মাস্ক মেনে চলতে হবে। মাস্ক মাইনা না মাস্ক পরে চলতে হবে, মাস্ক এই প্রদান করতে হবে। আর আমরা যখন যে বাইরে যখন আমরা সারাদিন কর্ম করার পরে যখন বাসা যাবো, দূরত্ব হাত মুখ বালমুখ ধুয়ে বাচ্চাদের কাছে যাব, ফ্যামিলির কাছে যাব, এটাই ইনশাআল্লাহ সবার কাছে। যেমনি বলাই আছে স্বাস্থ্যসেবা যে একে অপরের থেকে একটু দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু বর্তমান প্রেমিক প্রেমিকা তো দূরত্ব বজায় রাখতে চায় না, তারা চায় যে চুম্বকের মতো লেগে যায়। সেই ক্ষেত্রে আপনার মতামতটা কি? না, অবশ্যই মেনে চলতে হবে, সরকারের নিয়ম অনুযায়ী চলতে হবে, আমরা নিজেরও সতর্ক থাকতে হবে। তারপরে কি তারা প্রেম করবে না, তারা আলিঙ্গন করবে না? করবে, প্রেম করবে না কেন? প্রেমের তো বাধা নাই। বলছে যে মানবিক দূরত্বটা থাকার জন্য তারা প্রেম প্রসঙ্গে তারা জড়ায় ধরে, একের অপরে হাত ধরতে পারবে কিনা সেটা আসলে কঠিন এক প্রশ্ন করছেন। আসলে এটা আমরা এখন বাইরে না বাইরে যাতে সরকারের নিয়ম অনুযায়ী আমরা মেনে চলি, আগে আমরা নিজেরা বাঁচি, অন্যকে বাঁচাই। কিন্তু প্রেমের কথা হলো যে এক নজর না দেখলে তো তার ভালো লাগে না। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে, তখন কি বলবেন আপনি? সেক্ষেত্রে আপনার কি মতামত একটু জানতে চাচ্ছি দর্শক। আসলে আমি আর কি বলবো তাহলে আপনি কি প্রেম করছেন না এর আগে? অবশ্যই সবার জীবনে প্রেম আছে। কয়টা ছিল প্রেম? আমার জীবনে একটাই। আমাদের কাছে তথ্য আছে আপনি সেঞ্চুরি করছেন। না না,
সেঞ্চুরি কি করা যায়? তাহলে কয়টা করছেন? 99টা? একটি বিবাহ করছি। মানে কি ভয়তে বলতেছেন না ভাবি? না না, বাপ মা খুব পছন্দের মধ্যে প্রার্থীকে বিয়ে করছি। তো রাজকুমারী আপনি তো না দেখে মেয়েকে বিয়ে করছেন নাকি? জি। মানে ভাবিকে। জি। বাসর ঘরে যখন ঢুকছেন প্রথমে কোন হাতটা ধরছিলেন, কোন হাত দিয়ে? ভাইটি কি আর বলা যায় ভাই? এটা কেন বলা যাবে না? না না, যাক আলহামদুলিল্লাহ আমাদের। আচ্ছা ভাবিকে প্রথমে আই লাভ ইউটা কেমনে বলছিলেন? ভাই আমরা খুব মজার লোক। যাও যেভাবে সবাই করে এইভাবে আমিও করেছি ভাই। কিভাবে আই লাভ ইউ বলছিলেন? যাও আমাদের আগেতেই সম্পর্ক আমরা ছিল। একটু দেখতে চাই, মানে আই লাভ ইউটা কি নরম গলায় ছিল নাকি একটু ফোর্সকৃত ভাবে ছিল, না রাজনৈতিক স্টাইলে ছিল? সেই স্টাইলটা জানতে চাচ্ছিলাম একটু। না না, আলহামদুলিল্লাহ আমাদের খুব ফ্যামিলিগত ভাবে আর খুব শান্তিতে আছি। আই লাভ ইউটা কিভাবে বলছিলেন? প্রশ্ন হলো এটা। আই লাভ ইউ যেমন সবাই বলে এরকমই বলে। আরে কেউ তো বলে ওই তোর আই লাভ ইউ, ওই তোর আমি ভালোবাসি। এন্ড আপনি কোন না, স্টাইলে? আমি বলছি যে তোমার আসলে আমি পছন্দ করে আনছি, তোমার খুব আসলে আমার অন্তর থেকে তোমাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। সারা জীবনের লাইফ পার্টনার তুমি। আল্লাহ পাক যেন তোমার সারা জীবন মরা পর্যন্ত যেন তোমার সাথে থাকতে পারে। আমরা সকলে আপনাদের দুজনের দাম্পত্য জীবন শুভ কামনা করছি এবং ভালো থাকেন। ইনশাআল্লাহ।